নমস্কার। কবিতা পাঠের সময় এখন। কবিতা পাঠের এই সময়ে পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা আজকে কবিশেখর পত্রিকা থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রসঙ্গ ক্রমে আমি কয়েকটি কথা কবিতা পাঠের আগে বলে নিতে চাই, মাপ করবেন, কারণ এই কথা কটি না বললে আমার অপরাধ থেকে যাবে। কবির স্বপ্ন, কবিতার আকাশ, পত্রিকা কবিশেখর। সম্প্রতি এই কবিশেখর পত্রিকার আয়োজনে কবিশেখর কালিদাস রায়ের জন্মদিন উপলক্ষে যে সাহিত্যের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যা প্রতি বছরের মতো এবছরও একই নিয়মে এবং একই রকম উদ্যোগে এবং একই রকম বিদগ্ধতার সঙ্গে উদযাপিত হয়েছে। সেখানে তাদের আমন্ত্রণে আমি উপস্থিত থাকতে পেরেছিলাম এবং তাদের কাছ থেকে অকুণ্ঠ ভালোবাসা এবং যে সম্মানের আমি অধিকারী নই, সেই সম্মান তাদের কাছ থেকে আমি পেয়েছি। তারা হয়তো জানেন না, কিন্তু আমি জানি আমি কতটা অযোগ্যতর। আমার সেই অযোগ্যতা সত্ত্বেও তারা আমাকে ভালোবাসা দিয়েছেন, তারা আমাকে সম্মানিত করেছেন। সেখানে আমার যেমন নিয়মিত পরিচিত অনেক কবি বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, তেমনি অনেক অপরিচিত নতুন বন্ধুদের সঙ্গেও আলাপ পরিচয় হবার সৌভাগ্য ঘটেছে। এই জন্যে আমি কবিশেখর পত্রিকার গুরুপ্রসাদ যশ এবং পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সকল ব্যক্তির কাছে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। প্রথমে পত্রিকাটির পরিচয় দিয়ে রাখা দরকার। পত্রিকার নাম কবিশেখর, ষান্মাসিক সাহিত্য পত্রিকা। এই সংখ্যাটি, যেটি থেকে আমি আজকে কবিতা পড়ব, এটি 10ম বর্ষ, প্রথম সংখ্যা, 22 জুন 2026। 22 জুনই যে সাহিত্য অনুষ্ঠানটিতে আমি উপস্থিত ছিলাম এবং আমি ভালোবাসায় সমৃদ্ধ হয়েছি, ওই 22 জুনেই এই অনুষ্ঠানটি হয়েছিল এবং ওই 22 জুনেই এই পত্রিকাটি ওই অনুষ্ঠানেই প্রকাশিত হয়েছিল বা উন্মোচিত হয়েছিল। এখন এই পত্রিকায় প্রচুর কবিতা আছে। আমরা ক্রমে ক্রমে সেই সমস্ত কবিতাগুলো বিভিন্ন দিনে বিভিন্ন ভিডিওর মধ্যে পাঠ করব। আজ শুরু করছি প্রথম কয়েকটি কবিতা দিয়ে। প্রথম কবির নাম মৃদুল দাশগুপ্ত। একটি কবিতা। এই একটি কবিতা নাম দিয়ে আমি মৃদুল দাশগুপ্তর অনেক কবিতা, অনেক পত্রিকা থেকেই কবিতা কয়েকটি পড়লাম। সব ক্ষেত্রেই কবিতার নাম একটি কবিতা। বিকটে ঠক্কর লেগে গিয়েছি অকাজে, জবুথবু তেরা বেঁকা ফ্যাল ফ্যাল চেয়ে থাকা, সকলের মাঝে বড় আজে বাজে, ঠোঙায় রেখেছে ধরে সহজে দুভাঁজে, আঙুলে ধরতে কেন হাওয়া থেকে এসে গেলে উড়ে যাবে তো মোবিল লেগে হাতে, পাখনায় রেখো না ডানায়, তার চেয়ে টুকুস করে বঙ্গোপসাগরে দাও ছুঁড়ে। মৃদুল দাশগুপ্তের এই কবিতাটির পর কমল দে শিকদার, পাগল। পাগলটি সামাজিক ছিল খুব, অর্থাৎ নিয়মকানুন মেনে চলত। ছেঁড়াফাটা হলেও পরনে তার জামা প্যান্ট থাকতো, পায়ে একটি বেঢপ জুতো। পাগল হবার কারণে তার পরিচ্ছদহীন হয়েও চলতেও পারত। পাগল হবার কারণে সে পরিচ্ছদহীন হয়েও চলতেও পারত। তবে সেই সুযোগে কখনোই সে নেয়নি। মাফ করবেন, আমার দৃষ্টিভ্রমজনিত কারণে মাঝে মধ্যে পাঠে ত্রুটি হয়ে যাচ্ছে। আমি জানতে পারলেই সংশোধন করে নিচ্ছি। পাগল হওয়ার কারণে সে পরিচ্ছদহীন হয়েও
চলতেও পারত, তবে সেই সুযোগ কখনোই সে নেয়নি। কারণ নখ ও দন্ত বিকশিত করে রক্তাক্ত চোখে প্রকৃত নগ্ন হবার অধিকার একমাত্র বড়লোকদেরই থাকে। দারুণ দারুণ দারুণতম উচ্চারণ। তবে পাগলটির একটা দোষ ছিল, মাঝে মধ্যে পথচারীদের হাসি মুখে প্রশ্ন করত, ভালো আছেন স্যার? এদিকে নুয়ে পড়া বা হামাগুড়ি দিয়ে চলা বাঙালিকে এমন বললে তারা তো বিরক্ত হবেই। আর আপনারা তো জানেন, একবিংশ শতাব্দীতে ভালো থাকা বাঙালি খুঁজলে জনগণ তাকে পাগল ছাড়া আর কি বলবে বলুন? কবিতাটি বক্তব্য গুণের জন্য আমি এই কবিতাটিকে আরও একবার পড়ব। কবিতাটির নাম পাগল, কবির নাম কমল দে শিকদার। পাগলটি সামাজিক ছিল খুব, অর্থাৎ নিয়মকানুন মেনে চলত। ছেঁড়াফাটা হলেও পরনে তার জামা প্যান্ট থাকতো, পায়ে একটা বেঢপ জুতো। পাগল হবার কারণে সে পরিচ্ছদহীন হয়েও চলতে পারত, তবে সেই সুযোগ কখনোই সে নেয়নি। কারণ নখ ও দন্ত বিকশিত করে রক্তাক্ত চোখে প্রকৃত নগ্ন হবার অধিকার একমাত্র বড়লোকদেরই থাকে। তবে পাগলটির একটা দোষ ছিল, মাঝে মধ্যেই পথচারীদের হাসি মুখে প্রশ্ন করত, ভালো আছেন স্যার? এদিকে নুয়ে পড়া বা হামাগুড়ি দিয়ে চলা বাঙালিকে এমন বললে তারা তো বিরক্ত হবেই। আর আপনারা তো জানেন, একবিংশ শতাব্দীতে ভালো থাকা বাঙালি খুঁজলে জনগণ তাকে পাগল ছাড়া আর কি বলবে বলুন? পরের কবির নাম ঋজুরেখ চক্রবর্তী, রোমন্থন। তোমার কথাটা ঠিক নাতিদীর্ঘ বিয়োগ ব্যথার মতো গাঢ়। অসুখের দিনগুলি মনে পড়ে, মন্দগতি দুপুরের আয়ু শেষ হলে সিলিং লাইট জ্বেলে দিতে বলে চায়ে আর ক্লাব স্যান্ডউইচে নিজেরই উদ্দেশ্যে মৃদু একপেশে হাসি। আরোগ্যের দিনগুলি মনে পড়ে, অলস তন্দ্রায় মোড়া বিকেলের মায়ারা ফুরোলে বোজানো জানালা তলে অটো চালকের চেনা হাঁকাহাঁকি শুনে নিজেকেই খানিক বেরিয়ে নিয়ে আসা। তোমার কথাটা ঠিক অগোচালো কৈশোর কামের মতো খাঁটি। বিশ্ব বন্দ্যোপাধ্যায়, সময়। পুরনো কুলুঙ্গিতে গুছিয়ে রাখি সময়, কত রকমের কৌটো রয়েছে ঘিরে, লাল নীল সবুজ গোলাপি আরও কত কি রঙের। প্রতিটি কৌটোয় ভরা নানান সময়, তারই পাশে বর্ণহীন আলাদা দুটি পুরনো কৌটো অযত্নে গড়াগড়ি খায়। একটিতে রাখা বিশ্বাস, আরেকটিতে স্বপ্নগুঁড়ো। আজ বয়স পুড়ে গড়িয়ে যাচ্ছে সূর্যাস্তের রং। সূর্য ডুবে গেলে আবার কোনো নতুন কৌটোয় ভরা থাকবে সময়। বিশ্বাস ধুলোয় গড়াগড়ি খেতে খেতে স্বপ্নগুঁড়ো মিশিয়ে দেবে চিতাভস্মে। কবির নাম রামকিশোর ভট্টাচার্য, গন্ধ। জ্যোৎস্নায় ভিজলে আজকাল আমার নাকে মাংসের গন্ধ আসে। যন্ত্রণা গিলতে গিলতে একটা ভাগের উঠোনে দাঁড়িয়ে অপার নিঝুম বেলার গান গাই। বাঘ, সিংহ, হায়না আর শেয়াল বন্ধুদের কথা ভাবি। খিদে পায়, ৮০, ৯০, ১০০ ডিগ্রি খিদে। ৮০, ৯০, ১০০ ডিগ্রি খিদে। জ্বর আসে প্রবল, ধু ধু চরাচর জ্বর। তখন জোছনার বর্ণ পরিচয় আমায় শেখায় কিভাবে নরম নীরব হয়ে সহ্য অক্ষর বুনতে হয়। শিখতে শিখতে ভোর এসে টোকা দেয় আমার জটিলে। একটা নির্মল কবিতার গন্ধ আমাকে কয়েক বর্গফুট অমল করে দেয়। পরবর্তী কবির নাম উৎস রায়চৌধুরী, অদৃশ্যগম।
দিঘি লেখা মনের কান্তিপুর। অল্প অল্প করে গভীর তাঁতের কার্পেটে পান পাতা আঁকা ঘরে আসা যাওয়া লেগেই। সে কবে থেকে চরাচর, পলি হাঁস আর মিলন তোমার আমার ডায়েরি লিখে রাখে। চুমুকের তন্তু আঁকা প্লেটের স্বাদ নেমে সাঁ করে সাবিত্রী শিল্পরা মাহি সাজে পুড়িয়ে রাখে আসক্ত অনেক। এতে রা নেই, আছে গোবিন্দের সুমাল্য সফর আর চোখের বেদিনীর পাড় ধোয়া ঘর। এ ঘর সাজানো ফিউশনে প্যারানোমা মেশায় লাঁকার মন ছবিতে। সহস্র মেনশন দাও ফেরারির আঁচপাতা গোলাপ সাগরে। র দিয়ে সেজুনি পাতার প্রেম কপালে এঁটে দেখায় যা আমরা সব গোপালপুর অন সি আর শুটিংয়ের মাঝের গলি। মিনমিন করে সব খেয়ে ফেলা অমানিসার দুঃখ। পাজুরি খই পাতা নেহাত ঘরে শুয়ে আছে। এই সমস্ত আছেগুলি এখন পালকের বেহাগ জন্ম। এই সমস্ত আছেগুলি এখন পালকের বেহাগ জন্ম। নতুন করে ফারুকের লিবাস সিনেমা, যেখানে হীরের মতো প্রেমিক সোঁদা বৃষ্টিকে বন্ধু করে মিশিয়ে দিয়েছিল একলব্যের হারানো রঞ্জাতাপাও কেন। এ সহস্র তাপানো পাঁচ কলম আজ রিয়েল নয়, বরং গল্পে আনাচুমুর সেবাইত। পাইক নামানো, আটকে রাখা সোজা পথ আর জটিল সেরামিকে বলতে চাওয়া 14ই ফেব্রুয়ারি, যেখানে মসজিদ আর ভোরের রোদের কার্পেটে পেতে রাখা আছে এখনো গির্জার আলিঙ্গন প্যারাফেজ। এই সূচের আলোয় সাদাটে হচ্ছে সব শব্দ, যাতে একটু গোলাপি করে নিয়েই জলের পিপারমেন্টে মেলে ধরে নিচ্ছি বুকের সারফেস, যাতে সারা জীবন ধরে কোনো মুখ যেন পারফেকশনে ফিরে ফিরে যায়। আয়তাকার কাঁচের মতো কোনো ক্রিস্টালে মধুকর করে দেওয়া হচ্ছে সব অবলা ফিসফাসের মেজাজ। এসবই বড় হয় সন্ধ্যার বেলাহীন শোক নিয়ে, বড় হয় আলোয় রাখা মাদুলি পাতা ওম কান্তিতে। পরবর্তী কবিতাটি এই অধমের লেখা। পরপর কবিতা পাঠে করতে গিয়ে অধমের লেখাটি এসে পড়ে, তাই বাধ্য হয়ে কবিতাটি পড়তে হয়। কারণ এর পরে আমার এক বন্ধুর কবিতা আছে, তার কবিতাটিও আমাকে পড়তে হবে, নচেত আমি আগের কবিতা পাঠের পরই ভিডিওটি বন্ধ করে দিতে পারতাম। ওহে নিশ্চয়তা আর কত দূরে, ওহে নিশ্চয়তা আর কত দূরে তুমি ঘাপটি মেরে আছো। ওহে নিশ্চয়তা আর কত দূরে তুমি ঘাপটি মেরে আছো। পৃথিবীর সব পথ হাঁটতে হাঁটতে শেষ হয়ে এলো। ঠিকানা কি কোনোদিন পরিচিত হবে না আমার সঙ্গে এ জীবনে? মধ্যাহ্নে ছাদের কার্নিশে বসে বিজাতীয় পরিচয়হীন দুটো পাখি পরস্পরের কথা নিজ নিজ বোধ দিয়ে বুঝে নিচ্ছে ঠিক। তাদের তো ধরা দাও তুমি সহজেই আপন গরজে। ভাষা দিয়ে তৈরি হয় আমাদের যত ভালোবাসা, ভাষার অভাবে তারা মারা যায় ইতিহাস জুড়ে। এই নিয়তির অন্য কোনো অন্যথা হবে কি কখনো? নিশ্চিত বাড়ির খোঁজ আসবে কি আমাদের কাছে? পরবর্তী কবির নাম সমর সুর, টেনারলেন। বন্ধুত্ব গভীর হলে ছায়া দেখেও বলে দেয়া যায় মন ভালো নেই, অথবা পলাশ রঙের কোনো অসুখ। বন্ধুকে দেখেছি ছায়া ছুঁয়ে বলে দিত 100 জ্বর। বন্ধুকে দেখেছি ছায়া ছুঁয়ে বলে দিত 100 জ্বর, 101 জ্বর। বন্ধুকে দেখেছি ছায়া ছুঁয়ে বলে দিত 101 জ্বর।
আজ বৃষ্টি হবে কি না, আরও কত শত। তেমন আর হতে পারলাম কোথায়। অকারণের বটের পাতা কাঁপে, রাত আরও নিষিদ্ধ হলে টেমারলেনের বৃষ্টির দিন ভেসে ওঠে। আজকাল বন্ধুদের দেখলে সযত্নে হাত গুটিয়ে রাখি, কাঁধে হাত রেখে বলতে পারি না আমি তো আছি। বটগাছ নড়ে, দু চারটে বিষণ্ণ পাতা নিঃশব্দে কেঁদে ওঠে, তবুও পেঁচার মতো নম্র স্বভাব নিয়ে চাঁদ দেখি। দু চারটে বিষণ্ণ পাতা নিঃশব্দে কেঁদে ওঠে, তবুও পেঁচার মতো নম্র স্বভাব নিয়ে চাঁদ দেখি। পরের কবির নাম সৌমিত বসু, পরজন্ম। তুমি আমার হারিয়ে ফেলা আলো, তোমায় খুঁজি প্রতি রাতের শেষে। আকাশ ভেঙে ঘাসের ওপর মেঘ, ৫০০ ফিটের অনন্ত দূরদেশে। তখন আমি গাছের ফাঁকে জামা, তখন আমি পুকুর ভরা নদী। ঘাটের জলে তোমার হলুদ পায়ে আলতা কোমল ঠুকরে তুলি যদি। দুপুরবেলা প্রজাপতির আগে সুর বুলিয়ে তোমাকে ঘুম পাড়াই। জ্যোৎস্না যখন চাঁদের চেয়ে দামি, আকাশ থেকে বুকের ওপর নামাই। তুমি আমার ভোরের নরম আলো, তুমি আমার দুপুরবেলার রোদ। সকাল দুপুর বইল না এক স্রোতে, এবার তবে যাওয়ার কথা হোক। আপাতত আজকের শেষ কবির নাম নৃপেন চক্রবর্তী। ইউসেনোফিল বেড়ে যাচ্ছে। কোন বিষ মেখে আছি গায়ে, রক্তের ভিতর ক্রমশই বেড়ে যাচ্ছে ইউসেনোফিল। আতঙ্ক নিঃশ্বাস নিয়ে জড়ভরত উচ্চারণহীন বসে আছি। ছায়ার ভিতর এখন অন্য এক ছায়া খেলা করে। পরিচিত মুখ থেকে ভেসে আসে অন্য ভাষা, ছুট রং, অথবা আদিম সম্পর্কহীন অচেনা ভাস্কর্য। পারিজাত গন্ধ খুঁজি, শব্দ খুঁজি, রং খুঁজি, খুঁজি নিষ্পাপ কৈশোর। বকুলতলার মাঠে একদিন করতলে যে মেয়েটি দিয়েছিল মেঘ, নদী, ঢেউ, উচ্চারণহীন তারও পদচিহ্ন খুঁজি অন্ধকারে। অথচ বড় দ্রুত ভেঙে পড়ছে আকাশ। মেরুদণ্ডে টের পাই সরীসৃপ ভ্রমণ। নীল বিষ উঠে আসছে সমস্ত শরীরে। রক্তের ভিতর ক্রমশই বেড়ে যাচ্ছে ইউসেনোফিল। পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে কবিশেখর পত্রিকার ১০ম বর্ষ, প্রথম সংখ্যা, ২০২৬ থেকে কবিতা পাঠ আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।